কুকুরটাকে ভালোভাবে এবারে সেফটি নিয়ে নিজস্ব সেফটি নিয়ে যাওয়া হচ্ছে, যাতে ওর গায়ে নখটা না লাগে আমাদের, যাতে না কামড়ায় টামড়ায়। এই ভয়টাও লাগছিল, মানে রাস্তার এরকম করে রয়েছিল তো, যাতে ভয় লাগছিল যাতে নখ টোক না লেগে যায়। ও ও খুব সাপোর্ট করছিল আমাদের, মানে কিছু বলছিল না, ভয় কিছুই করছিল না। আমরা চলে এসেছিলাম ওই বারাসাতের যে দিদিটার এনজিও একটা দিদি আছে, ওই দিদিটার কাছে চলে এসেছি এই কুকুরটাকে নিয়ে। কুকুরটার হালত খুব খারাপ হয়ে গেছিলো, মানে না পাচ্ছে নড়তে, না পাচ্ছে চড়তে, পুরো মাজা মুড়ো ভেঙে গেছে, ফুটো হয়ে গেছিলো, পোকাও হয়ে গেছিলো, মানে কি অবস্থা, দেখে খুব খারাপ লাগছিলো। আজকে ওইটা বারাসাত হেলা বটতলার ওইখানে, এইখান থেকে আমাদের বেলগোড়া থেকে ওইটা অনেকটাই লাগে, হেলা বটতলা থেকেও তারপরে 4 কিলোমিটার দূরে, মানে এখান থেকে টোটাল 22 কিলোমিটার দূরে গেছিলাম। এইটা হলো দিদিও এনজিও চালায়, খুব সুন্দর, দিদির ব্যবহারটা খুব সুন্দর। দিদি একা নিজের হাতে, আমরা গেলাম দিদিকে ওরকমভাবে অতটা প্রথমবার সামনাসামনি দেখলাম, মানে এরকমভাবে দিদি, আমি ভেবেছি প্রথমে নর্মালি এরকম একটা চিন্তাধারা ছিল যে কোনো লোক টোক থাকবে না, দিদি একা নিজের হাতে এরকম এত সব কুকুরগুলো আছে সব নিজের হাতে রেস্কিউ করে, মানে নিজের হাতে পরিষেবা দিচ্ছে, পরিচর্যা করছে। আর দিদি একটা ভিডিও তুলে নিয়েছিল আমাদের, যাতে একটা প্রুফ হিসেবে থাকে না একটা, ওই কারণে একটা ভিডিও তুলে নিয়েছিল। পিছনে ভর্তি কুকুর, এটা আমাদের কুকুরকে ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, ও বারবার বেরিয়ে আসছিলো। কুকুরটাকে আমরা বললাম যে তুই একটা ভালো জায়গায় থাকবে, দিদি পরিষ্কারভাবে বলে দিল যে কুকুরটা বাঁচতে পারবে না, ও যে জায়গাতে লেগেছে বাঁচতে পারবে না, কিন্তু যতদিন থাকবে বাঁচবে, ততদিন আমরা ভালোভাবে বাঁচাবো, ভালোভাবে থাকবে। দিদির এই কথাটা শুনে খুব ভালোও লাগলো, আবার কষ্টও লাগলো, বাঁচতে পারবে না, কিন্তু কিছু করার নেই। এইখানে থাকলে, রাস্তায় থাকলে আরও অবস্থা খারাপ হয়ে যেত। ও যে ভালো জায়গায় শেল্টারে একটা রয়েছে, খুব সুন্দর সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। দিদি এরকম করে ভালো করে এগিয়ে যাক। আমার বন্ধু গেছিলো, আমার বন্ধু ধরে নিয়ে গেছিলো, আর আমি বাইক চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছিলাম।